হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সৌদি আরবের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রাতে ভাবলাম বাঁধাকপি বানাবো। তো সেই জন্য বাঁধাকপি আর আলু কেটে ধুয়ে নিচ্ছি। আমরা 4 জন খাবো, যার জন্য এতগুলো বাঁধাকপি নিয়েছি। কারণ একটা বাঁধাকপি কেটে আবার অর্ধেক রেখে দিলে আবার কবে যে বানাবো তার নেই ঠিক। বন্ধুরা, এই বাঁধাকপিটার ওজন ছিল 1 কেজি 800 গ্রাম, যেটার দাম পড়েছিল 2 টাকা 62 পয়সা। মানে এটা এদের এখানকার টাকাই 2 টাকা 62 পয়সা, যেটা আমাদের ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে হবে 64 টাকার মতো। মানে একটা বাঁধাকপির দাম 64-65 টাকা। সৌদি আরবে কাজ করতে এলে প্রথম দিন থেকেই কেউ কাজ করতে পারে না। মানে এখানকার একটা নিয়ম আছে, এদের একটা লেবার কার্ড হয়। সেই লেবার কার্ডটা বানানো হলে তবেই তুমি কাজ করার জন্য বৈধ। ওটার জন্য প্রথমে তোমাকে এখানে মেডিকেল করাতে হয়। তুমি একটা মেডিকেল ওখান থেকে করিয়ে এসছো, মানে ইন্ডিয়া থেকে আসার সময় এখানে এসে নতুন করে আর একটা মেডিকেল করাতে হবে। তারপরে একটা বলদিয়া বলে একটা হয়, সেটা হচ্ছে 3 দিনের একটা ক্লাস হয়। সেই ক্লাসে তোমার নিজের সেফটি, ফুড হাইজেনিক এইসব নিয়ে একটা ক্লাস হবে। 3 দিন ক্লাস করার পরে একটা এক্সাম হবে। সেই এক্সামটা পাস করার পরে তখন তোমাকে সেই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটাকে বলে ইকামা। এই ইকামা করানোর পরেই তুমি সিম নিতে পারবে। চাইলে তুমি পাসপোর্ট দেখিয়ে আগে থেকেই সিম নিতে পারবে, তবে সেই সিম কার্ডের জন্য তোমাকে অনেকটা বেশি খরচা করতে লাগবে। যেমন 100 রিয়ালের মতন ওরা নিতে পারে। আর যদি তোমার এই কার্ডটা হয়ে যায় তখন তোমার 20 রিয়ালের মধ্যে হয়ে যাবে। যতদিন পর্যন্ত তোমার এই কার্ডটা না হয়ে যায় ততদিন পর্যন্ত তুমি কোনো সময় বাইরে গেলেই সঙ্গে তোমাকে পাসপোর্টটা রাখতে হবে। কারণ যে কোনো সময় তোমাকে পুলিশ ধরতে পারে, আর পুলিশ ধরলে তখন তোমাকে পাসপোর্টটা দেখালে ছেড়ে দেবে। বাঁধাকপিগুলো কেটে নিয়ে বাঁধাকপি আর আলুটাকে একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখলাম।